আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাবণীস কিচেনের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ডেজার্ট আইটেম, আর সেটি হচ্ছে সাবুদানা ড্রিঙ্কস অথবা সাবুদানা ডেজার্ট। এই গরমে খুবই সহজ এবং ঝটপটভাবে আপনার এই সাবুদানা ড্রিঙ্কসটি তৈরি করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। সাবুদানা ড্রিঙ্কসটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে একটি ডাব। তো ডাবের মধ্যে থাকা পানিগুলো আমি বের করে নিচ্ছি, আর একটা ছাঁকনি দিয়ে পানিগুলো ছেঁকে নিলাম। এর মধ্যে যে ময়লাগুলো থাকবে সেটি সবই ছাঁকনির মধ্যে চলে যাবে। তো আজকে ডাবের পানি দিয়ে কিন্তু আমি জেলুটা তৈরি করে নিব। তো প্রথমে আমি 2 চা চামচের মতো এখানে চিনি অ্যাড করে দিচ্ছি, তারপর 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। তো চিনিটা এখন পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। তো আপনার এখানে চাইলে কিন্তু চিনিটা বাদও দিতে পারেন, যেহেতু ডাবের পানি একটু মিষ্টি। তো আমি চুলাতে বসিয়ে দিলাম, এখন ডাবের পানিটা জাল করে নিব জেলটা তৈরি করার জন্য। তো আপনারা চুলাটা অফ করে কিন্তু চিনি আর আগার আগার পাউডারটা মিশিয়ে নেবেন। তো একটা কাচের বক্সে আমি পানিটা ঢেলে নিচ্ছি যেন জেলুটা ঠিকমতো সেট হয়ে যায়। আপনারা কিন্তু কাচের বাটিও নিতে পারেন। তো 20 মিনিট পর আবার ফিরে আসলাম, আমার জেলুটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি। তো 4 কোণাচে করে কাটতে হবে। দেখুন আমি কত অল্প সময়ে জেলুটা তৈরি করে নিলাম। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আমি চুলাতে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি দিয়ে। পানিটা যখন ফুটে এসেছে তখন আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা অনবরত নেড়ে যেতে হবে। তো সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে এখন ছেঁকে নিচ্ছি। তো সাবুদানার কালারটা যখন পানি কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে যে সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি সাবুদানাগুলো একটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। তো এখানে আমি একটা প্যানের মধ্যে আধা কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম। তো দুধটা অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এখন আমি দুধের মধ্যে 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। অনেকে কম চিনি খেতে পছন্দ করে, অনেকে বেশি খেতে পছন্দ করে। এখানে আমি গোলানো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম প্রায় 1 কাপের মতো। আগে থেকে আমি দুধটা গুলিয়ে রেখেছিলাম। এখানে গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি সিদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে। তো দেখুন দুধটা কিন্তু আমার বলক চলে এসেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। তো এখন চুলাটা অফ করে আমি এটা ঢেলে নিচ্ছি একটা কাচের বাটিতে। এর মধ্যে আমি যে জেলুটা তৈরি করেছিলাম ডাবের সেটি দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, তখন বেশি মজা লাগবে। তো এই প্রচণ্ড গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি আপনারা খেতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন আমি 2টি গ্লাসে সাবুদানার ড্রিঙ্কসটা পরিবেশন করে নিচ্ছি। এটি দেখতেও যেরকম সুন্দর, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে এই ড্রিঙ্কসটি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।